আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন দিনের আলোর গল্প নেককার স্ত্রী পর্ব 12। ইরি তার বন্ধু রনিকে চোখের ইশারায় কি যেন বলল। ইরির ইশারা বুঝতে পেরে রনি মুচকি একটা হাসি দিল। তারপর সে শাহেদের কাছে আসলো। রনি, কিরে শাহেদ, তোর বউ আসেনি? শাহেদ, আসলে তো দেখতে পারতি। যেহেতু দেখতে পাচ্ছিস না তাহলে বোঝাই যাচ্ছে আসেনি। ইরি আর রনি খুব ভালো করেই বুঝতে পারল শাহেদ ভীষণ রেগে আছে। ইরি ইশারা করে রনিকে একটু সাইটে নিয়ে গেল। তারপর বলল, শাহেদের এই রাগটাকে কাজে লাগাতে হবে। শাহেদকে এমন এমন কথা বলতে হবে যাতে মাইশার প্রতি শাহেদের মন বিষিয়ে যায়। পারবি না? পারবো না মানে? খুব ভালোভাবেই পারবো। ইরি, গুড। রনি আবার শাহেদের কাছে আসলো। রনি, আরে ভাই রেগে যাচ্ছিস কেন? ভাবি অন্য কোনো সাইডেও তো থাকতে পারে, তাই জিজ্ঞেস করলাম। তা ভাবিকে নিয়ে আসতে চেয়ে নিয়ে আসলি না কেন? শাহেদ কি একটা বলতে যাচ্ছিল, ঠিক তখন ওদের আরো কয়েকটা ফ্রেন্ড আসলো ওখানে। ঈশান, কিরে শাহেদ, ভাবি কোথায়? রনি, শাহেদের বউ আসেনি। রনির কথা শুনে বাকি সব বন্ধুরা একসঙ্গে বলে উঠল, কেন আসেনি? রনি, সেটা জানি না। ঈশান, কিরে শাহেদ, তোর বউ আসলো না কেন? শাহেদ আগেই বুঝেছিল এখানে মাইশাকে ছাড়া আসলে এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে। এজন্যই শাহেদ আসতে চাইছিল না, কিন্তু ইরির বাবার জন্য আসতেই হলো। শাহেদের এখন মাইশার ওপর প্রচণ্ড রকমের মেজাজ খারাপ হচ্ছে। মাইশাকে এখন সামনে পেলে দু চার থাপ্পড় মেরে দিতে হয়তো। রিয়া, কিরে শাহেদ, চুপ করে আছিস কেন? উত্তর দে। শাহেদ, কিসের উত্তর? রাজু, কিসের উত্তর মানে? আমরা তখন থেকে বলে যাচ্ছি তোর বউ আসেনি কেন, শুনতে পাচ্ছিস না? শাহেদ, এমনিতে নিয়ে আসিনি। সুমি, এমনি আনিসনি, এটা কোনো কথা হলো? হ্যাঁ সেটাই তো, তুই নিয়ে আসবি বলেছিলি আর এখন বলছিস এমনিতেই নিয়ে আসিনি, এটা কেমন কথা? শাহেদ, আনতে ইচ্ছা করেছিল তাই নিয়ে আসতে চাইছিলাম, পরে ইচ্ছা করেনি তাই আনিনি, ব্যাস। এখানে এত প্রশ্নের কি আছে? ঈশান, ইচ্ছা করে আবার ইচ্ছা চেঞ্জ হলো কেন? শাহেদ, আমার বউকে দেখার এত শখ কেন রে তোদের? নিজেদের বউ দেখে শখ মিটছে না? আজব তো, এগুলো কি ধরনের ভাষা বলছিস তুই? একটা সিম্পল বিষয়কে এত পেচ্ছিস কেন? আমাদের সবার স্ত্রী আসছে, তোর স্ত্রী আসেনি, এজন্যই প্রশ্নটা করেছি। সোজাভাবে উত্তর দিলেই তো পারিস, এখানে এত রিয়্যাক্ট করার কি আছে? তোদের মাঝে নিয়ে আসা ঠিক মনে হয়নি তাই আনিনি। রনি, কেন রে? আমাদের মাঝে তোর বউকে নিয়ে আসলে তোর বউয়ের মান সম্মান কমে যেত নাকি? বিয়ে তো করেছিস একটা গেঁয়ো ভূতকে, তাকে নিয়ে এত অহংকার? রিয়া, এমন ভাব করছিস মনে হচ্ছে রূপসী রাজকন্যা বিয়ে করেছিস। সুমি, একদম ঠিক বলেছিস রিয়া, মনে হচ্ছে ওর বউয়ের মতো সুন্দরী রূপসী ধনী আর একটাও নাই। ওদের কথা যত শুনছে মাইশার প্রতি শাহেদের তত রাগ বেড়েই যাচ্ছে। ইরি এতক্ষণ দূরে থেকে ওদের কথাগুলো শুনছিল আর মিটমিট করে শয়তানি হাসি হাসছিল। এবার সে ওদের কাছে গেল। কিরে, আজ আমার জন্মদিন, তোরা এনজয় করবি, আনন্দ করবি, তা না করে সবাই মুখটা এমন কালো করে রেখেছিস কেন? মুখ কালো করে বসে আছি কেন, তার কারণটা শাহেদকে জিজ্ঞেস কর। গেও ভূত বিয়ে করেছে আর ভাব দেখাচ্ছে। হ্যাঁ ভাব দেখাচ্ছে, তোর ইচ্ছা গেলে তুইও গেও ভূত বিয়ে করে ভাব দেখা। আরে বাবা, কি হয়েছে বলবি তো তোরা নাকি? মাইশা কেন আসেনি জানতে চেয়েছিলাম। এই সামান্য প্রশ্নের জন্য শাহেদ আমাদের সাথে এমন রিয়্যাক্ট করছে। ও নো, মাইশার জন্য শাহেদের মন মেজাজ এমনিতেই খারাপ আছে, তার উপর আবার মাইশার কথাই জিজ্ঞেস করেছিস কেন? মাইশার জন্য শাহেদের মন মেজাজ খারাপ কেন? আসলে মাইশা অনুষ্ঠানে শাহেদ, ইরি এসব কথা বাদ দাও তো। না, বাদ দেব না। আর কেনই বা বাদ দেব? ওই গেঁয়ো ভূতটার জন্য সবাই তোমাকে ভুল বুঝছে, ওর দোষের কারণে তোমাকে সবাই দোষী করছে, আর আমি এসব দেখে মুখ বুজে থাকবো? আমাকে বাধা দিও না, সবকিছু বলতে দাও। রাজু, আসলে কি হয়েছে ভালোভাবে খুলে বলতো ইরি। মাইশাকে নিয়ে আসার জন্য শাহেদ অনেক রিকোয়েস্ট করেছিল, বাট মাইশা শাহেদের মুখের উপর না করে দিছে। কি? স্বামীর মুখের উপর স্ত্রী না বলতে পারলো? মাইশা নাকি শাহেদের খুব বাধ্য স্ত্রী, সে নাকি শাহেদকে খুব ভালোবাসে, তাহলে এখানে আসতে রাজি হলো না কেন? এসব নাকি ইসলাম মতে ঠিক না, এগুলো নাকি হারাম, তাই রাজি হয়নি। ইসলামে তো স্বামীর আদেশ মানার কথাও বলা আছে, তাহলে সেটা কেন পালন করলো না? রাবেয়া বসরির মতো ভাব দেখায় আর স্বামীর হুকুম মানে না। যত সব মানুষ দেখানোর দরবেশি। আমার তো মনে হচ্ছে শাহেদকে সবার সামনে অপমান করার জন্য ধর্মের অজুহাত দিয়েছে মাত্র। আমরা কি ধর্মের কথা জানি না নাকি? বাংলাদেশে প্রায় সব পরিবারেই জন্মদিন পালন হয়, তাহলে সবাই কি ধর্মের ব্যাপারে অজ্ঞ নাকি? শুধু মাইশাই ধর্মের ব্যাপারে জানে নাকি? সেদিনই তো একটা হুজুরের বাসায় জন্মদিনের দাওয়াত খেয়ে আসলাম। শাহেদকে ভুল বোঝানোর জন্য হুজুরের কথাটা বানিয়ে বলল রনি। হারাম হলে কি হুজুরেরা এটা পালন করত? আসলে শাহেদকে সহজ সরল পেয়ে যা ইচ্ছা তাই বোঝায় মেয়েটা শাহেদকে ভালোবাসে না, ভালোবাসে শাহেদের ধন সম্পদকে। লোভী মেয়ে কোথাকার। ঠিক বলেছিস রিয়া, শাহেদকে ভালোবাসলে আজ না এসে এভাবে অপমান করিয়ে নিত না, আর লোভী না হলে আগের ওই কষ্ট অপমান সহ্য করে পড়ে থাকতো না। আমার মনে হচ্ছে আগের সেই অপমানগুলো শোধ তুলছে। ঠিক, এখন হয়তো বাসায় বসে শাহেদ অপমান হচ্ছে এটা ভেবে হাসছে। ওদের কথার মাঝে শাহেদের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল মাইশা ফোন করেছে। বন্ধুদের কথা শুনে শাহেদ মাইশার উপর খুব রেগে আছে, তাই রাগ করে ফোনটা রিসিভ করলো না। ফোন রিসিভ না করছে দেখে বারবার কল করেই যাচ্ছে। মাইশা, কে ফোন করছে? রিসিভ করছো না কেন? শাহেদ, মাইশা ফোন করেছে, রিসিভ করো। না, রিসিভ করব না, ওর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। রিসিভ না করলে মাইশা ফোন করা বন্ধ করবে না, কল করতেই থাকবে। তুমি বরং রিসিভ করে মাইশাকে বলে দাও তোমাকে যেন বিরক্ত না করে। গল্পটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। চলবে ইনশাআল্লাহ।
13 নম্বর পর্বের জন্য অপেক্ষা করুন।